আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে আসা যশোর বোর্ড 2022 সালের এই সিকিউ প্রশ্নটি সমাধান করব। এখানে গ নম্বর প্রশ্ন বলেছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা কক্ষপথ দেওয়া আছে, একটা শক্তি স্তর দেওয়া আছে এবং এখানে বেশ কিছু কক্ষপথ দেওয়া আছে। গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের ইলেকট্রনটি সি কক্ষপথ হতে বি কক্ষপথে ধাপান্তরকালে বিকিরিত শক্তির কম্পাঙ্ক গণনা করো। সি কক্ষপথ থেকে বি কক্ষপথে ধাপান্তরকালে, অর্থাৎ সি থেকে বিতে যাচ্ছে। এখন সি সিতে থেকে বিতে যাচ্ছে, সি কয় নম্বরে আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কোনো কক্ষপথ নয়। সবার প্রথমে যেটা আছে এটা নিউক্লিয়াস, এরপরে যেটা আছে এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ। তাহলে দেখতে পাচ্ছি বি আছে 2 নম্বর কক্ষপথে, তাহলে বি আছে 2 নং কক্ষপথে। আর এটা 1, এটা 2, এটা সি, এই যে এটা 1, এটা 2, এটা 3, এটা 1, 2, 3, 3 নম্বর কক্ষপথে আছে সি, অর্থাৎ সি 3 নং কক্ষপথে আছে, সি 3 নং কক্ষপথে আছে। এখানে বলছে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ শক্তিকে দুই দ্বারা প্রকাশ করতে হয়। বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে, ডেল ইর মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে ডেল ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এইচ যেটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর সি হচ্ছে আলোর বেগ। এই মানগুলো এখানে একটু বসায় দেই। এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটার মান আমি লিখে রেখেছি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, কিন্তু এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে। কম্পাঙ্ক যেটাকে নিউবার দ্বারা প্রকাশ করা হয়, এটা আমি এখানে লিখি না, এটা একটু এই একটু নিচে লিখি, এখানে জায়গা রেখে দেই, পরবর্তীতে মানটা নিয়ে আসে শুধু এখানে বসাই দেবো। আমরা জানি যে কম্পাঙ্কর সাথে তরঙ্গ দৈর্ঘ্য একটা সম্পর্ক আছে। কম্পাঙ্ককে নিউবার দ্বারা প্রকাশ করা হয়, নিউবার সমান লেখা যায় 1/λ, অর্থাৎ কম্পাঙ্ক ল্যামডাটি কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। এখন এখান থেকে আমরা কম্পাঙ্ক যেটি নিউবার, সেই নিউবারটা নির্ণয় করতে পারি। নিউবার নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি। নিউবার যেটা কম্পাঙ্ক, সেটা সমান আর এইচ রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 কি, n2 কি? n1 হচ্ছে যেখানে শক্তিটা চলে আসে, অর্থাৎ যে কক্ষপথ থেকে আসে সেই কক্ষপথ হচ্ছে n2। যেমন এখানে সি থেকে এসেছে, সি হচ্ছে এখানে n2, তার মানে এখান থেকে বলতে পারি n2 সমান 3। এবং যেই কক্ষপথে আসে, যেই কক্ষপথ থেকে যে কক্ষপথে আসে, যেমন এখানে সিতে থেকে বিতে এসেছে, অর্থাৎ 3 নং কক্ষপথ থেকে 2 নং কক্ষপথে এসেছে। 3 নং কক্ষপথ থেকে এসেছে দেখে যে কক্ষপথ থেকে এসেছে সেই কক্ষপথ হচ্ছে n2, এবং যে কক্ষপথে এসেছে সেই কক্ষপথ হচ্ছে n1। যেহেতু এখানে 2 নং কক্ষপথে এসেছে তাই n1 এর মান হচ্ছে 2। এই মানগুলো আমরা শুধু বসায় দেবো এখানে। আর এইচ যেটা রিডবার্গ ধ্রুবকের মান আমরা জানি 109678 পার সেন্টিমিটার। রিডবার্গ ধ্রুবক যেটা আর এইচ, এই আর এইচের মান 109678 পার সেন্টিমিটার। এই মানগুলো যদি এখানে শুধু বসায় দেই, 109678 ডিভাইডেড n1 কি 2 নম্বর কক্ষপথে এসেছে, তার মানে n1 এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড n2 মান কি কত নম্বর কক্ষপথ থেকে এসেছে, 3 নম্বর কক্ষপথ থেকে এসেছে, তার মানে n2 মান 3 স্কোয়ার। আর এখানে কম্পাঙ্ক, এটা নিউবার এরকমই রেখে দিলাম। নিউবার সমান, এখন এটা ক্যালকুলেশন করলে, এখানে আমি ক্যালকুলেশন করতেছি না, এখানে ক্যালকুলেশন করলে একটা মান চলে আসবে। এবং নিউবারকে কিন্তু এখানে আমি আগেই লিখে রেখেছি এই যে নিউবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক।
তাহলে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা বের করবো। তাহলে আমরা নিউবার যেহেতু ব্যস্তানুপাতিক, তাই আমরা লিখতে পারি নিউবার সমান 1/ল্যামডা। আমরা এখানে নিউবারের পরিবর্তে 1/ল্যামডা লিখলাম। 1/ল্যামডা এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেই মানটা, এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে বের করবো? তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখানে এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সেটার সাথে যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা গুণ করে দেবো, আর গুণ করবো, এবং এখানে 1 হবে। বা এখানে ল্যামডা সমান 1/ যে অ্যান্সারটা এখানে বের হবে সেই অ্যান্সারটা এখানে বসায় দিলেই আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা চলে আসবে। তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা চলে আসবে, ল্যামডার যে মানটা চলে আসবে, সেই ল্যামডার মানটা আমরা কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করতেছি না, আমরা এখানে বের করতেছি এই যে শক্তির পরিমাণ ডেলি, অর্থাৎ ডেলির মানটা বের করতেছি। ডেলি সমান এইচসি ডিভাইডেড ল্যামডা। এখানে যা দরকার, তিনটা সমীকরণের মান জানা দরকার, তিনটার মধ্যে দুইটা আমরা আগের থেকে জানি, শুধু ল্যামডার মানটা জানতাম না, ল্যামডার মানটা এখান থেকে বের করে নিলাম। এই মানটা এখানে শুধু বসায় দেবো, এই শক্তির সমীকরণ যেটা, সেই শক্তির সমীকরণে শুধু ল্যামডার মানটা বসায় দেবো। এখানে যদি শক্তির সমীকরণটা যেটা বের হবে ক্যালকুলেশন করে সেটা যদি বসায় দেই, তাহলে ক্যালকুলেশন করলেই এত জুল শক্তির বিকিরিত হবে। অর্থাৎ এখানে আমরা মিল করে বলবো যে সি কক্ষপথ হতে বি কক্ষপথে ধাপান্তরকারী বিকিরিত শক্তির পরিমাণ এত জুল, ক্যালকুলেশন করে যেটা বের হবে। ঘ নম্বর প্রশ্নে বলেছে, এটাই ঘ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক হতে অসীম দূরত্ব থেকে, উদ্দীপক মতে অসীম দূরত্ব থেকে ইলেকট্রন বিশেলে নেমে আসলে বিকীর্ণ শক্তি দৃশ্যমান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অসীম দূরত্ব থেকে বিশেলে নেমে আসতেছে, তাহলে কোথায় থেকে কোথায় আসতেছে? অসীম দূরত্ব থেকে বিতে নেমে আসতেছে। অসীম দূরত্ব থেকে নেমে আসতেছে, আমি বলেছিলাম যে যেখান থেকে আসবে সেটা হচ্ছে ওই এন টুর মান অসীম দূরত্ব থেকে আসতেছে, তার মানে ইনফিনিটি। আর যেখানে আসবে অসীম দূরত্ব থেকে বি কক্ষপথে আসতেছে, তাহলে যেখানে আসবে সেটা হচ্ছে N1। তাহলে বি কক্ষপথের মান কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বি কক্ষপথ 2 নম্বর শক্তি স্তরে আছে, 2। এখন বলছে নেমে আসলে বিকীর্ণ শক্তি দৃশ্যমান হবে কি না। এটা যদি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডার মান যদি, তরঙ্গ দৈর্ঘ্য এর মান যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের দৃশ্যমান হবে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলেই সেটা দৃশ্যমান হবে। এখন আমরা এখানে N1 এর মান পেয়েছি, N2 এর মান পেয়েছি। এখন আমরা এখান থেকে এই তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মানটা বের করে দেখব। যদি যেই মানটা বের হবে সেই মানটা যদি এই 380 থেকে 780-র মধ্যে হয়, তাহলে সেটি দৃশ্যমান হবে। আর যদি এসে কম বা বেশি হয়, তাহলে সেটি দৃশ্যমান হবে না। তাহলে এখন আমরা ল্যামডার মানটা বের করি। ল্যামডার মানটা সরাসরি বের করতে পারবো না, তবে কম্পাঙ্কের সাহায্যে আমরা ল্যামডার মানটা বের করতে পারবো। কেননা আমি গ নম্বর প্রশ্ন বলেছিলাম এই যে যেটা এই কম্পাঙ্ক যেটা, সেটা হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ল্যামডার ব্যস্তানুপাতিক। কম্পাঙ্ক সমান আমরা জানি আর এইচ, যেটা রিডবার্গ ধ্রুবক, ইন্টু 1/n1 স্কোয়ার, গ নম্বর প্রশ্নের মতোই, মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এখানে রিডবার্গ ধ্রুবকের মান 10, 96, 78, আর 1/n1 এর মান কত? এখানে দুই নম্বর কক্ষপথ বি কক্ষপথ এসেছে, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ এসেছে, তার মানে n1 এর মান 2 মাইনাস n2 অসীম থেকে এসেছে ইনফিনিটি স্কোয়ার। এরপর আমরা এখানে ক্যালকুলেশন করব 10, 96, 78। এখানে এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে তার যদি আগে ক্যালকুলেশন করি, 1/ইনফিনিটি আছে। ইনফিনিটি যে কোনো সংখ্যা দিয়ে যদি ইনফিনিটিকে ভাগ করা হয়, অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয়, সেখানে ভাগফল 0 আসবে, তার মানে এটা 0। তাহলে এটা চলে গেল, তাহলে এখানে থাকতেছে 1/2 2 × 4 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে একটা মান আসবে, যে মানটা আসবে, আমি এখানে ক্যালকুলেশন করতেছি না, এখানে যে মানটা আসবে এটা হচ্ছে কম্পাঙ্কর মান এটা। তাহলে এখানে কম্পাঙ্কর মান এত চলে আসলো। আমরা এখানে বলেছিলাম এই যে কম্পাঙ্ক সমান 1/λ, তার মানে এই যে মানটা আসবে, যে অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটা সমান হবে 1/λ। এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে নেব, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করে নেব। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কীভাবে বের করে নেব? আর গুণ করে দেবো। তাহলে ল্যামডা ইন্টু অ্যান্সার সমান 1। তাহলে এখানে ল্যামডা সমান 1/অ্যান্সার, ল্যামডা সমান 1/অ্যান্সার, যে অ্যান্সারটা আমাদের এখানে বের হবে এই 10, 96, 78-কে 4 দ্বারা ভাগ করলে যে মানটা আসবে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা, এটা যদি ক্যালকুলেশন করি
এখানে মানটা আসতেছে ল্যামডা সমান 3.647 ইন্টু 10⁻5। এখন যে মানটা আসলো আমাদের ল্যামডা আমি বলেছিলাম 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে নিয়ে যেতে হবে, অর্থাৎ ন্যানোমিটার এককে এটাকে প্রকাশ করতে হবে। আমাদের এটা ন্যানোমিটার এককে প্রকাশ করতে হবে, এটাকে ন্যানোমিটার করতে হলে 10⁻9 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলেই মিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি এটা দ্বারা ভাগ করে দেওয়া হয় তাহলে 36,470 ন্যানোমিটার। এটাই হচ্ছে এই অসীম থেকে যদি বিগ কক্ষপথে আসে তাহলে তরঙ্গদৈর্ঘ্যের মান। এখানে আমি বলেছিলাম 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হতে হবে, কিন্তু এটা 380 থেকে 780 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে নয়, এর চেয়ে অনেক বেশি। এই মানটা 36,470 ন্যানোমিটার হয়েছে। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব যে এই আলোটি দৃশ্যমান হবে না, অতএব এটি দৃশ্যমান হবে না। অতএব এটি দৃশ্যমান হবে না, এটাই ঘ নম্বরের অ্যান্সার। অর্থাৎ অসীম দূরত্ব থেকে ইলেকট্রন বিশিলে নেমে আসলে বিকিরণ শক্তি দৃশ্যমান হবে না, কেননা এটার রেঞ্জ 380 থেকে 780 ন্যানোমিটার, তার মধ্যে নেই, তাই এটা দৃশ্যমান হবে না। এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।